ভারতীয় জাতীয় সুরক্ষা ব্যবস্থায় একটি নতুন নাম অগ্নিবীর। আসুন আজ আমরা সেই অগ্নিবীর এর সম্বন্ধে একটু বিস্তারিত জানার চেষ্টা করি। আসলে অগ্নিবীরদের নিয়োগ সাধারণত অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে করা হয়, যেটি কোনো সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে তৈরি করা হয়নি। এটি মূলত ভারত সরকারের একটি নির্বাহী নীতিগত সিদ্ধান্ত, যা 14 জুন 2022 সালে প্রতিরক্ষা মন্ত্রণালয় দ্বারা চালু করা হয়, যার জন্য এই প্রকল্পটি সংবিধানের কোনো বিধান পরিবর্তন করে না এবং সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে সংসদীয় অনুমোদনের কোনো প্রয়োজন হয় না। অগ্নিবীর কি? অগ্নিবীররা হলেন অগ্নিপথ প্রকল্পের অধীনে ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীতে নিযুক্ত তরুণ সৈনিক। তারা 4 বছরের স্বল্পমেয়াদী সময়ের জন্য চাকরি করেন। 4 বছর পূর্ণ হওয়ার পর কর্মক্ষমতা এবং যোগ্যতার ভিত্তিতে তাদের মধ্যে মাত্র 25% পর্যন্ত নিয়মিত বাহিনীতে বহাল রাখা যেতে পারে। বাকিদের একটি সেবা নিধি প্যাকেজ, একাধিক আর্থিক প্যাকেজ, দক্ষতার শংসাপত্র এবং ভবিষ্যতের ক্যারিয়ারের জন্য সহায়তা প্রদান করা হয়। আচ্ছা, আমরা যদি দেখি অগ্নিবীর প্রবর্তনের মূল লক্ষ্যগুলি কি কি, তাহলে দেখা যাবে যে অগ্নিবীর প্রবর্তন সাধারণত সশস্ত্র বাহিনীকে আধুনিকীকরণ, যাতে তরুণ, ফিট এবং প্রযুক্তি বুদ্ধিমান ব্যক্তিত্ব তৈরি করা, প্রতিরক্ষা বাজেটের দীর্ঘমেয়াদী পেনশনের বোঝা কমানো, সুশৃঙ্খল এবং দক্ষ যুবক তৈরি করা যা চাকরির পরেও সমাজে অবদান রাখতে পারে, স্বল্পমেয়াদী সুযোগের মাধ্যমে সামরিক পরিষেবাকে আরও আকর্ষণীয় করে তোলা এবং তরুণদের মধ্যে জাতীয়তাবাদ এবং সেবার মনোভাবকে উৎসাহিত করা। হ্যাঁ, তো এই অগ্নিবীর হিসাবে কারা নিয়োগ হতে পারবেন? 17 বছর 6 মাস বয়স থেকে 21 বছর বয়স পর্যন্ত তরুণরা শিক্ষাগত যোগ্যতা, শারীরিক সক্ষমতা এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে এই পদে যোগদান করতে পারবেন। এই অগ্নিবীররা জাতীয় সুরক্ষা ব্যবস্থার আওতায় কোথায় কোথায় নিযুক্ত হবেন? ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি ও ইন্ডিয়ান এয়ারফোর্স এই অগ্নিবীরদেরকে সাধারণত নিয়োগ দেওয়া হয়ে থাকে। এখন দেখা যাক অগ্নিবীর হিসাবে যারা নিজেকে নিয়োজিত করবেন, জাতীয় সুরক্ষার পাশাপাশি তাদের ব্যক্তিগত জীবনের ঝুঁকি এবং অর্থনৈতিক সুরক্ষা এবং ভবিষ্যৎ সুরক্ষাই বা কী। অর্থাৎ এক কথায় দেশ সেবার বিনিময়ে তারা নিজেরা কি পাবেন। প্রথমেই দেখে নিই যে একজন অগ্নিবীরের ভারতীয় সুরক্ষা ব্যবস্থায় সময়কাল কতটা। তো এক্ষেত্রে অগ্নিবীরদের চাকরির মেয়াদ মাত্র 4 বছর। 4 বছর পূর্ণ হওয়ার পর কর্মক্ষমতা এবং যোগ্যতার ভিত্তিতে তাদের মধ্যে মাত্র 25% পর্যন্ত নিয়মিত বাহিনীতে বহাল রাখা যেতে পারে। বাকিদের একটি সেবা নিধি প্যাকেজ, একাধিক আর্থিক প্যাকেজ, দক্ষতার শংসাপত্র এবং ভবিষ্যতের ক্যারিয়ারের জন্য সহায়তা প্রদান করা হয়। 1. চাকরিতে থাকাকালীন এই 4 বছর মাস মাহিনা হিসাবে। প্রথম বছর প্রতি মাসে 30,000 টাকা, দ্বিতীয় বছর প্রতি মাসে 33,000 টাকা, তৃতীয় বছর প্রতি মাসে 36,500 টাকা এবং চতুর্থ বছর প্রতি মাসে 40,000 টাকা পাবেন। ইহা ছাড়াও বেতনের যে 30% সেবা নিধি কর্পাসের জন্য কেটে রাখা হয় সেটি থেকে অবসরের সময় এককালীন 11,71,000 টাকা। 2. চাকরিকালীন জীবন বীমা 48 লক্ষ টাকা, মৃত্যু বা অক্ষমতার ক্ষেত্রে ক্ষতিপূরণ সর্বোচ্চ 1 কোটি টাকা ও সম্পূর্ণ সেবানিধি, দক্ষতার সনদপত্র এবং আরও শিক্ষা এবং প্রশিক্ষণের সুযোগ। এখন জেনে নিই সেবানিধি যে প্যাকেজের কথা বলা হয়েছে সেটি আসলে কি। এটি অগ্নিবীরদের 4 বছর পর চাকরি ছেড়ে দেওয়ার সময় এককালীন করমুক্ত অর্থ। এই অর্থের মধ্যে রয়েছে অগ্নিবীরের বেতন থেকে মাসিক অবদান ও সরকারের কাছ থেকে সমান অবদান এবং মোট অর্থের উপর অর্জিত সুদ, যেটি সম্পূর্ণ করমুক্ত। তবে জেনে রাখা ভালো যে এই অগ্নিবীরেরা চাকরির মেয়াদ শেষে কোনো পেনশন এর আওতায় আসবেন না, অর্থাৎ কোনো পেনশন পাবেন না। 3. স্থায়ী চাকরির বিকল্প। 4 বছর পর 25% অগ্নিবীর স্থায়ী তালিকাভুক্তির নিয়মিত ক্যাডার জন্য নির্বাচিত হতে পারেন। বেসামরিক খাতের সুযোগ। সরকার সিএপিএফ, আসাম রাইফেলস এবং কিছু রাজ্য পুলিশ বাহিনীতে সংরক্ষণ ঘোষণা করেছে। এছাড়াও চাকরি ছাড়ার পরে স্কিল ইন্ডিয়া এবং এনএসডিসি তাদের প্রশিক্ষণ এবং নিযোগে সহায়তা করবে।
পরিশেষে এটাই বলা যেতে পারে যে ভারতীয় সুরক্ষা ব্যবস্থায় অগ্নিবীর এর সংযুক্তি যে কেবলমাত্র জাতীয় সুরক্ষা খাতে ব্যয় সংকোচন বা বিপুলভাবে দেশীয় যুব সম্প্রদায়ের মধ্যে কর্মসংস্থানের সুযোগ নয়, এর সুদূর প্রসারী ফলাফল তার অনেক উপরে বা অনেক বেশি। এর ফলে ভারত পাবে এক নতুন শৃঙ্খলাপরায়ণ উদ্যমী সমাজ এবং যারা হবে আর্থিক, শারীরিক এবং মানসিকভাবে সম্পূর্ণ স্বাবলম্বী, যা বিশ্বদরবারে ভারতকে এক নতুন পরিচিতি প্রদান করবে।